বাংলাদেশ ভারত সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর আগ্রাসী রূপের শিকার হলেন দুই বাংলাদেশি। গভীর রাতে সাঁতরে দেশে ফেরার পথে বিএসএফ এর ছোড়া গুলিতে আহত হয়েছেন দুই শ্রমিক। অন্যদিকে গত ৩ দিন ধরে বেনাপোল সীমান্তে অবৈধ পুশ ইনকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর মধ্যকার তৈরি হওয়া চরম যুদ্ধংদেহী পরিস্থিতির অবসান ঘটেছে। সীমান্তের এই দুই ভিন্ন এবং উত্তপ্ত চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবিকে নাকচ করে আবারও দুই বাংলাদেশির ওপর গুলি চালিয়েছে বিএসএফ। ৩ জুন গভীর রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে কালিন্দী নদী এলাকায় ওই রক্তাক্ত ঘটনা ঘটে। বিএসএফ এর গুলিতে গুরুতর আহত দুই বাংলাদেশি হলেন শীতলপুর গ্রামের মোহাম্মদ মহিউদ্দিন এবং মোহাম্মদ শাহিন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবিকার তাগিদে প্রায় ১ বছর আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এই দুই ব্যক্তি। কলকাতার হাওড়া হয়ে তামিলনাড়ু রাজ্যে গিয়ে তারা রাজমিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। বুধবার রাত ২টার দিকে বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশছাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে তারা বাংলাদেশে ফেরার চেষ্টা করেন। ঠিক তখনই বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করে। কালীগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। সাতক্ষীরার এই রক্তপাতের মাঝেই যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে ভারত থেকে জোরপূর্বক পুশিনের একটি বড় চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তর থেকে জড়ো করা বেশ কিছু মানুষকে শেষ পর্যন্ত সীমান্তের শূন্যরেখা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বিএসএফ। এর আগে ২ জুন পর্যন্ত সাদিপুর সীমান্তে এই অবৈধ পুশিনকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফ এর মধ্যে মুখোমুখি অবস্থান ও টানটান উত্তেজনা বিরাজ করছিল। ভারতের দিক থেকে পুশিনের উদ্দেশ্যে আনা মানুষগুলো সীমান্তের 0 পয়েন্টে আটকে পড়ে তীব্র রোদে ও খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছিলেন। বিজিবির অনড় অবস্থান এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মুখে বুধবার রাতে কোনো এক সময় বিএসএফ ওই লোকগুলোকে ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়। বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আক্কাস আলী জানিয়েছে, বিএসএফ লোকগুলোকে সরিয়ে নেওয়ার পর সীমান্তের পরিস্থিতি বর্তমানে শান্ত ও স্বাভাবিক রয়েছে। ফলে বিজিবির পক্ষ থেকেও অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং উভয় বাহিনীর নিয়মিত টহল চলছে। তবে একই দিনে একদিকে বিএসএফ এর বুলেটে বাংলাদেশিদের রক্ত ঝরা আর অন্যদিকে বিজিবির বাধায় পুশিনের অপচেষ্টা রুখে দেওয়া দুই দেশের সীমান্ত কূটনীতি ও সুরক্ষা নতুন দিকে মোড় নিচ্ছে। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।